এবার আসেন ডাটাবেস এনভায়রনমেন্ট তো আমরা চিনলাম। এবার আমাদের কাজ কি? ডাটাবেস হচ্ছে তৈরি করা, ডাটাবেস তৈরি করব এবং ওর ভিতরে কি কি জিনিস আছে না আছে সেটা একটু একটু করে দেখা। আর প্রথম হচ্ছে ডাটাবেস তৈরির ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে আমি আসলে কি করতে যাচ্ছি। টেবিল ইসে দেন আমি গতদিনের আবার হচ্ছে আমরা এই কফি শপের প্রোগ্রামে চলে যাই। যদি কফি শপের ইসে দেখি ওখানে আমার হচ্ছে কি কি জিনিস আছে একটু বলতে পারেন? এমনি ইসে কি কি ছিল আমাদের? একটা ছিল কি কাস্টমার না? কাস্টমার তার হচ্ছে কি ছিল? কোড অথবা আইডি, তারপরে নেম, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, অ্যাড্রেস। কফি শপে কি এজ ছিল? না কফি শপে তো এজ থাকার কথা না। এটা ছিল। আর কি ছিল? অর্ডার ছিল। অর্ডারে আসলে কি যে জিনিসটা ছিল সেটা আসলে কি ছিল বলেন তো? না না কম্বো বক্সের মধ্যে কি রাখছিলাম? আইটেম, তাই না? তাহলে হচ্ছে ওইটা হচ্ছে আমরা যেটা বলতে পারি ওইটা কি কাস্টমারের কিছু, ওইটা কিন্তু কাস্টমারের না। আইটেম এটা হচ্ছে আমার আরেকটা টেবিল। তাহলে হচ্ছে আইটেম বলে কিছু একটা ছিল আমার আইটেম। তারপরে হচ্ছে এখানে ধরলাম যে আইটেমের হচ্ছে কি নেম, কোয়ান্টিটির মধ্যে আসতেছে প্রাইস। এখন এই দুইটা হচ্ছে এটারই কি, এখানে হচ্ছে আমার আইটেম চলে আসলো, এখানে হচ্ছে আমার কাস্টমার ইনফরমেশন চলে আসলো। তারপর আমরা কি করেছি? অর্ডার যখন দিয়েছি তখন হচ্ছে আমার আরেকটা কি ছিল? অর্ডার। এখানে হচ্ছে যে জিনিসটা ধরেন কোন আইটেমটা নিচ্ছি, একটা আইটেম সিলেক্ট করলাম আইটেম, তারপরে কাস্টমার কি করছে? ওটার হচ্ছে কোয়ান্টিটি দিচ্ছে এবং এই প্রাইস আর এই কোয়ান্টিটি মিলে কি টোটাল প্রাইস আসতেছে না? এটা হচ্ছে একেবারে র বেসে যদি আমরা চিন্তা করি তাহলে আমার হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমাদের কফি শপটা ছিল। কিন্তু আমরা কি করছি? এত কিছু কি করছি? আমরা হচ্ছে জাস্ট কি সুন্দর ইনফরমেশন একখানে দিয়ে দিলাম, এই করলাম, করার পরে এতে সবই কিন্তু পেয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রিয়েল লাইফে যখন আমরা কাজগুলো করব এটার বিহাইন্ডে মোটামুটি তিনটা টেবিল হচ্ছে আমার লাগতেছে না, মানে তিনটা গ্রুপ অফ ইনফরমেশন কিন্তু আমি এখানে হ্যান্ডেল করতেছি। আমরা যে সফটওয়্যার গুলো দেখে আমাদের মনে হয় যে না ফ্রন্ট এন্ড এই কয়েকটা জিনিস কোনোই না, কিন্তু এই ব্যাক এন্ডে এক একটা সফটওয়্যারের আপনার ব্যাক এন্ডে দেখবেন যে এরকম কয়েকশোটা টেবিলও থাকতে পারে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যারা হচ্ছে ইউজার বা ক্লায়েন্ট তারা হচ্ছে খালি বলেই হচ্ছে শেষ যে করে দাও, কিন্তু যারা ডেভেলপার তারা হচ্ছে জানে যে এটা ম্যানেজ করার জন্য তার কতগুলো জিনিস প্রয়োজন। এটা হচ্ছে একেবারে র বেসিসে হচ্ছে আপনাদের হাতে দিয়ে আছে যে একেবারে র লেভেলে হচ্ছে যেটুকু দরকার সেটুকু, কিন্তু এটা এখনো হচ্ছে পলিশ কোনো ডাটাবেস না। আমার মোটামুটি হচ্ছে কি কাস্টমার ইনফরমেশন লাগবে, ঠিক আছে, কোড বা আইডি কিছু একটা থাকুক, নেম, কন্টাক্ট, অ্যাড্রেস হয়ে গেল। আইটেম থাকবে তাহলে আইটেমের নেম, আইটেম যেহেতু আছে সুতরাং আইটেমও আছে, তার হচ্ছে একটা প্রাইসও থাকা লাগবে। আর যেহেতু কাস্টমারই সে তো আসলে কি করবে? অর্ডার প্লেস করবে, তাহলে কোন আইটেম সেটা লাগবে, কত কোয়ান্টিটি সেটা লাগবে এবং হচ্ছে আপনার টোটাল প্রাইস। তারপরে ওখানে কিন্তু একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে কি এটা হচ্ছে আসলে কাস্টমার আইডি অথবা এখানে কোড কিছু একটা। আমি হচ্ছে আপাতত বোঝার সুবিধার্থে যে কাজটা করি যে আইডি টাইডি হচ্ছে আমি ভুলে যাই। আমার কি আছে? কাস্টমার নেম, কন্টাক্ট, অ্যাড্রেস, এখানে হচ্ছে আইটেম নেম, প্রাইস এবং এটা মিলে হচ্ছে আমার কি থাকতেছে? অর্ডারে যখন দিচ্ছি আমি আইটেম সিলেক্ট করতেছি কত কোয়ান্টিটি সেটা, এটা টোটাল প্রাইসটা কত সেটা চলে আসলো এবং এটা আসলে কোন কাস্টমারের সেটা লাগবে না আমার, সেটুক
মোটামুটি এখন হচ্ছে আমার রিলেভেন্ট ডাটাগুলো সব চলে আসছে। এখন যে জিনিসটা আরেকটু যদি আমরা এখানে দেখি, টোটাল প্রাইসটা যেটা, এটা কি আসলে আমার দরকার? এক অর্থে কিন্তু আমার টোটাল প্রাইসটা প্রয়োজন কিন্তু না। আমার আইটেম থাকলে কি, আমি তো জানি হচ্ছে প্রাইস কত, আমার কোয়ান্টিটি আছে, এটা হচ্ছে আমি সরাসরি দিয়ে দিতে পারি। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে আসলে ডিজাইনিং ইস্যু, যে আসলে আমি টোটাল প্রাইস রাখবো কি রাখবো না, নাকি রান টাইমে যখন ইউজার চাবে তখন দিব। যদি আমার রিপোর্টিং এর কথা সেন্সে চিন্তা করি, অনেক সময় এই জিনিসটা রাখার দরকার আছে, আবার অনেক সময় না রাখলেও কোনো অসুবিধা নেই। যখন লাগবে ওই সময় হচ্ছে আমি জাস্ট ক্যালকুলেট করে দিয়ে দিলাম। এটা যে যেভাবে, এটা এমন কোনো নাই, মানে বাউন্ড নাই যে আপনাকে এটা করতেই হবে। আপনি যেটা ফ্লেক্সিবল সেভাবে হচ্ছে আপনি করবেন, বা ইউজার যেটা চাচ্ছে। অবশ্যই ইউজার তো এই জিনিস দেখবে না, ইউজার হচ্ছে চাবে টোটাল প্রাইস। এখন আমি ইউজারকে কিভাবে টোটাল প্রাইস দিব? যখন হচ্ছে টোটাল প্রাইস চাচ্ছে তখন আমি এই দুইটা মিলে ক্যালকুলেট করে দিব, নাকি আগে ক্যালকুলেট করে রেখে তাকে দিব? এটা হচ্ছে ডেভেলপার বা ডিজাইনারের ইস্যু। এখন আসা মোটামুটি আমার এখানে কি তিনটা জিনিস পাইছি, একটা কাস্টমার, একটা হচ্ছে আইটেম, আর একটা হচ্ছে অর্ডার। এদেরকে বলা হয় আসলে এক একটা টেবিল। এবং টেবিলে হচ্ছে এরা হচ্ছে এরা কি এক একটা কলাম বলি, কলাম বলতে পারি, অথবা এগুলোকে এক একটা ফিল্ড বলতে পারি আমরা। তাহলে এখানে হচ্ছে আমার তিনটা আছে, এখানে হচ্ছে আমার দুইটা, এখানে হচ্ছে আবার আমার চারটা। এখন এই যে টেবিলগুলো, এই টেবিলগুলো আসলে এক জায়গায় রাখতে হবে না। এই পুরো জিনিসটা হচ্ছে আমি যার মধ্যে রাখবো, ধরলাম এগুলো হচ্ছে টেবিল না, চিন্তা করলাম ধরলাম এটা হচ্ছে একটা কাস্টমার ফাইল, এটা একটা হচ্ছে আইটেম ফাইল, এটা হচ্ছে একটা অর্ডারের ফাইল। তাহলে হচ্ছে আমি হচ্ছে এটার জন্য হারাই না, এদেরকে আমি কি করবো অর্গানাইজ করার জন্য একটা সিম্পল ইসের মধ্যে রেখে দিতে যাবো না, যে ফোল্ডারের মধ্যে, বক্স অথবা ফোল্ডারের মধ্যে। তাহলে এই ফোল্ডারটাই হচ্ছে যখন আমি ডাটাবেজের কাছে আসবো, এটাকে বলা হচ্ছে আমি একটা ডাটাবেজ। অর্থাৎ ডাটাবেজ হচ্ছে আসলে আর কিছু না, সে হচ্ছে এমন একটা নাম বা কন্টেইনার যার মধ্যে হচ্ছে সে কালেকশন অফ টেবিলস গুলো হচ্ছে রাখে। এবং টেবিলের মধ্যে আসলে কি থাকে, এই যে টেবিলের মধ্যে হচ্ছে যে নাম, কন্টাক্ট, এটা হচ্ছে যতগুলো ইনফরমেশন একেবারে র ডাটা টেবুলার ফরম্যাটে। টেবুলার ফরম্যাট কি, রো এবং কলাম এই আকারে হচ্ছে সে ডাটাগুলোকে স্টোর করে রাখতেছে। এর কোনো প্রশ্ন আছে? তাহলে হচ্ছে আমরা কি ডাটাবেজের মধ্যে মূল হচ্ছে জিনিস কি, যে কোনো এসে একটা হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজটা হচ্ছে কন্টেইনার যেখানে টেবিলগুলো থাকতেছে। টেবিল হচ্ছে অ্যাকচুয়াল প্লেস যেখানে হচ্ছে আমার ডাটাগুলো স্টোর হচ্ছে। এবং এই ডাটাগুলো কি আকারে স্টোর হয়? টেবুলার ফরম্যাটে, অর্থাৎ রো কলাম ফরম্যাটে। এখানে হচ্ছে কলামগুলো আসলে কি, যে ফিল্ড যেটা, এবং এটা মনে রাখবেন যে একটা কলামে সবসময় ওই রিলেভেন্ট যে ডাটা সেটাই কিন্তু থাকে। আপনারা যখন নেমে যাবেন, নেম এভাবে নেমটা কি উপরে থাকবে না, এই রিলেটেড যত ডাটা সব হচ্ছে এই কলামের ভিতরে থাকবে। আপনি হচ্ছে কলামটা যদি টান দেন তাহলে বুঝবেন যে এই কলামে যা আছে এরা সবাই হচ্ছে নেম। কোনো কারণে এটা না থাকলো, আপনি হয়তো দিলেন না, কোয়েরি করার সময় হচ্ছে উপরে টাইটেলটা দিলেন না, তাহলে এই ফিল্ডটা কার? এটা হচ্ছে যদি নেমের হয় তাহলে সবই হচ্ছে আপনার বুঝতে হবে যে সবই হচ্ছে আসলে আপনার নেম। এখন আসেন একটা একটা করে আমরা এই জিনিসগুলোকে দেখি যে এগুলো কিভাবে আমরা তৈরি করব। তাহলে আমার প্রথম কি লাগবে? ডাটাবেস লাগবে, যে আমি টেবিলগুলোকে আসলে কোথায় রাখবো সেই জিনিসটা। কাজ একটু পরে করেন। ও আরেকটা প্রশ্ন, আরেকটাই, যে এটা যেহেতু ভিজুয়াল স্টুডিওর ভিজুয়াল আপনার ম্যানেজমেন্ট, এখানে কিন্তু সব জিনিসই আপনার ড্র্যাগ এন্ড ড্রপ বা উইজার্ড ইউজ করে করা যায়। আমরা এগুলো করব না, আমরা হচ্ছে সরাসরি কোয়েরি দিয়ে করব। আপনারা বলতে পারেন যে কেন সহজ একটা জিনিস এত ইউজ করে আমি কেবল এই বয়সে এসে আমি কোড মুখস্থ করব, তাই না? যে সেই আগে কামলে সে চলে এতদিন বলবেন যে স্যার এতদিন কি সুন্দর হচ্ছে কনসোলে একদিন দেখাইলো, দেখা হচ্ছে শেষ করে দিল, এরপরে উইন্ডোজে লাভ দিয়ে নিয়ে গেল। এখন উইন্ডোজের মধ্যে থেকে আবার হচ্ছে আমাকে এই কনসোলের মতো লেখালেখি করা শুরু করে দিচ্ছে, তাহলে কেমনে হবে? আসলে আমরা হচ্ছে এই যে ডাটাবেজের এই কাজগুলো, এটা আমি ঠিক আছে যেখানে হচ্ছে আমরা করতে পারি, বুঝলাম। আপনারা যখন হচ্ছে সি শার্পে প্রোগ্রামিং করবেন
তখন হচ্ছে আসলে আপনি কিসে কাজ করবেন? যদি এই ডাটাবেজের উপরে কাজ করতে চান বলেন, তখন কিন্তু আপনাকে কোড লিখতে হবে না, তাহলে আলটিমেটলি আপনাকে কোড জানতে হবে। এবং আপনি যে ভুলগুলো করবেন সেটা হচ্ছে কোড যদি আপনার ফ্লুয়েন্ট না হয়, আপনি দেখবেন যে এখানে হচ্ছে ঝামেলা বাঁধে যে আপনার কোড হচ্ছে রান করতেছে না, আপনি হচ্ছে ধরতেই পারবেন না আসলে কেন রান করতেছে না। আপনি এসে দেখা যাবে কিছুই না, কোথাও হচ্ছে একটা কমা কম দিচ্ছেন বা বেশি দিচ্ছেন, এইখানে দেখানোর কথা ফিল্ডটা ওটা ওখানে দেখেন নেই, আরেকখানে দেখায় বসে আছেন। অর্থাৎ এসকিউএল এর যে কমান্ডগুলো এটা যদি আপনি ভুল করেন, ভুল করলে এখানে কি সুন্দরভাবে কিন্তু দেখাবে যে আপনি কি ভুল করছেন। আপনি যখন কোডের মধ্যে ভুল করবেন সে হচ্ছে বলে দিবে যে তোমার এসকিউএল কমান্ড ভুল, শেষ। কমান্ডের মধ্যে কোথায় ভুল না ভুল এই জিনিস কিন্তু সে দেখাবে না। এখানে যে খুব বেশি দেখাবে তাও কিন্তু না, কিন্তু তারপরেও এখানে হচ্ছে কোডটা ফেলায় ইজিলি বোঝা যায় আসলে সমস্যাটা কি। এখন আমি তাহলে যেহেতু কোড দিয়েই করব, সুতরাং আমি এখানে হচ্ছে কোডটা লিখবো কোথায় সেটা একটু দেখি। এই যে নিউ কোয়েরি সিলেক্ট করলাম, আপনারা পরে করেন, দেখেন স্ক্রিন বন্ধ করেন আপাতত। এই যে সুন্দর একটা আমাদের নোটপ্যাডের মতো টেক্সট এডিটর চলে আসলো, অথবা আমরা বলতে পারি যে কোড এডিটর চলে আসলো। এখানে হচ্ছে আমাদের যাবতীয় কোড টোড এগুলো লিখবো। আমরা চাইলে এই ফাইলটাকে আবার সেভও করতে পারি। এটা হচ্ছে আমাদের যে সি শার্পে যেরকম বিভিন্ন ফাইল তৈরি হচ্ছে না কোডের, ওটা ওইরকম একটা তৈরি হলো, কিন্তু এটা আমি যেখানে সেভ করে সেখানে সেভ করতে পারবো। প্রথমে হচ্ছে আমার কি লাগবে, ডাটাবেস লাগবে। তাহলে হচ্ছে আমি কি করবো, ডাটাবেসটা ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েটের জন্য হচ্ছে আমার কমান্ড, এবং কমান্ডগুলো হচ্ছে আমরা লিখবো কিভাবে একটু খেয়াল করেন, সব হচ্ছে আমরা ক্যাপিটাল। এসকিউএল এর যে কোনো কমান্ড আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল হিসেবে। যদিও ছোট ভাই লিখেন কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল লেখা। তাহলে ক্রিয়েট কি তৈরি করতে যাচ্ছি, ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস। এখন তাহলে কি দিব, ডাটাবেসের একটা নাম দিয়ে দিব। তো আমরা হচ্ছে যেহেতু পরিচিত এটাই এই করি, এটা কি একটা শপ, কফি শপ, তাহলে এটা নাম দিয়ে হচ্ছে কফি শপ। এইখানে এসে আবার আমরা ডাটাবেসের নামটা কিভাবে দিব, প্যাসকেল কেসে। এখন প্রশ্ন, এটা লিখলে কি এটা তৈরি হয়ে যাবে? এটাকে বলা হচ্ছে এসকিউএল এর একটা এটাকে আমরা যদি সি শার্পে দেখি এটাকে বলা কি বলা, এটা স্টেটমেন্ট না? এই স্টেটমেন্ট সি কি করতাম, একটা সেমিকোলন দিতাম না? এখানে আমরা সেমিকোলন দিতেও পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, এর কোনো বাইন্ডিংস নাই যে আমাকে সেমিকোলন দিতেই হবে। আমি হচ্ছে এখন রান করাবো, তাহলে এখন আমি কি করব, এই কমান্ডটাকে হচ্ছে যদি রান করাতে চাই, যে কমান্ডটাকে রান করাতে চাচ্ছি সেটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে দেখেন ওই যে এক্সিকিউট, এখানে হচ্ছে ক্লিক করব, আপনার রান হয়ে গেল। এক্সিকিউটেও দিতে পারি অথবা F5 এ প্রেস করতে পারি, এই দুইটা যে কোনো একটা দিয়ে হচ্ছে আমি আমার এসকিউএল এর যে কমান্ড সেটাকে হচ্ছে রান করতে পারবো। হ্যাঁ, অবশ্যই সিলেক্ট করে দেন। যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কি হবে, সে ধরে নেবে এই পেজে যতগুলো আছে সবগুলো সে রান করবে। এখন আমার ডাটাবেস তৈরি হয়েছে কিনা সেটা একটু দেখি। ডাটাবেস কোথায় থাকতেছে, এই ডাটাবেসের মধ্যে দিলাম। এই যে কফি শপ তৈরি হয়ে গেল। আর মজার একটা বিষয় হলো, এটা কি মুছছি, মোছার পরে হচ্ছে দেখেন কি হয়। আবার তৈরি করি, করলাম তৈরি। এখানে কিন্তু দেখাচ্ছে কি কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, তাই তো? আমার ওখানে কি দেখাচ্ছে, দিলাম রিফ্রেশ, দেখায়, তারপরে কিন্তু দেখাচ্ছে না। অনেক সময় হচ্ছে আমরা ক্রিয়েট করলাম, রিফ্রেশ দিলাম, কোনো কাজ হয় না। তখন আসলে কি করতে হবে, এটা রিফ্রেশের আবার অত সহজ ইস্যু না, ওকে হচ্ছে জাস্ট মিনিমাইজ করবেন, রিফ্রেশ দিবেন, দেওয়ার পরে এবার হচ্ছে আবার এক্সপান্ড করেন, এই যে চলে আসছে।
আছে কিন্তু। তো এই জায়গাগুলোকে আমাদের তৈরি করছেন ডাক দিবেন যে স্যার আমার ডাটাবেস নাই তো। এবং এটা হচ্ছে শুধু ডাটাবেসের ক্ষেত্রে না, আপনি যখন টেবিল তৈরি করবেন সেই ক্ষেত্রেও সেম এই কথাটা প্রযোজ্য, যে আপনি কখনো কিছু কমান্ড দিয়ে যখন তৈরি করবেন এটা হচ্ছে অটোমেটিক কিন্তু লোড হয় না, সুতরাং এই লোডটা হচ্ছে আপনাকে রিফ্রেশ করে এক্সপান্ড করে এভাবে করে দিতে হবে। এবার গেল আমি কি ডাটাবেসটা তৈরি করে ফেললাম, এবার আমি কি করব, টেবিল তৈরি করব। তাহলে আমি আইটেম টেবিলটা তৈরি করি। আইটেম টেবিলে কি আছে আমার, তাহলে প্রথমে যেটা আমি ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে ক্রিয়েট, আমি কি তৈরি করতে যাচ্ছি, টেবিল। টেবিল তাহলে নামটা কি, আইটেম। আইটেম এবং এখন দিতে হবে আমাকে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে হচ্ছে আমি আইটেমে কি কি আইটেম আছে আমার, একটা হচ্ছে নেম, নেম, আরেকটা হচ্ছে আমার প্রাইস। প্রাইস এই দুইটা জিনিস আছে। এখন হচ্ছে যেটা এই দুইটা আসলে কি ভেরিয়েবল না, সি শার্পে হচ্ছে যে জিনিসটা আমরা করতাম সেটা কি, ডাটা আগে হচ্ছে কি থাকতো, ডাটা টাইপ কি হবে, তারপর হচ্ছে নেম, এভাবে না, ইন্টিজার, সরি এই যে এটা ইন্টিজার, প্রাইস এভাবে দিতাম, আর নেমের ক্ষেত্রে হচ্ছে স্ট্রিং, এভাবে দিয়ে করতাম। এখানে কিন্তু এসকিউএল এ এসে এই জিনিস হচ্ছে উল্টায় গেছে। সেটা হচ্ছে যেটা যে আগে হচ্ছে আপনার কি দিতে হবে, অর্থাৎ আগে কি থাকবে, নামটা থাকবে, তারপর হচ্ছে এটা ডাটা টাইপটা কি থাকবে। এখন হচ্ছে এখানে আসেন দেখেন, সি শার্পে আমরা কি ইউজ করেছিলাম, প্রাইসের জন্য ইন্টিজার হতে পারে, ইন্টিজার প্রাইসের জন্য কি আসলে ইন্টিজার হয়, ফ্র্যাকশন এসে তাহলে ডাবল। কিন্তু আবার এখানে হচ্ছে যখন ডাটা টাইপের এসকিউএল এর কাছে ডাটা টাইপের কাছে আসলাম তখন এর কাছে আসলে ডাবল বলে কিছু নাই, এর কাছে হচ্ছে আবার সেই আগের ফ্লোট। এবং দেখেন স্ট্রিংটাও হচ্ছে সে চিনতে পারতেছে না, স্ট্রিং বলেও হচ্ছে এর কাছে কিছু না, এর কাছে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্কার। এবং অবশ্যই হচ্ছে ওয়ার্কার হলে এর সাইজটা বলে দিতে হবে, সাইজ হচ্ছে 10 হতে পারে, যেটা হচ্ছে যেহেতু নামের ক্ষেত্রে হচ্ছে আমরা 20 থেকে 50, আচ্ছা দিলাম 50। এবং এই যে স্টেটমেন্টগুলো আমরা কিন্তু সেমিকোলন দিই নাই, কিন্তু টেবিলের মধ্যে যখন আমরা আসতেছি এখানে হচ্ছে আমার কমা দিতে হবে। এবং কোনটায় এই পর্যন্ত কমা ঠিক আছে, কমা আছে মানে এরপরে হচ্ছে আরেকটা কিছু থাকতে হবে। আমি যদি লাস্টেরটায় কমা দিই, লাস্টেরটায় কমা দেয়া এর মানে হচ্ছে এরপরে হচ্ছে সেই করবে যে আরো কিছু, এখন কিন্তু এরও দেখাচ্ছে না, কিন্তু পরে যখন আমি রান করতে যাব তখন একটা এরর দিয়ে বসে থাকবে। অর্থাৎ একবার শেষ যে স্টেটমেন্টটা থাকবে সেটা হচ্ছে আমরা কমা ইউজ করব না। এইবার আসেন সিলেক্ট করলাম, রান দিলাম, সাকসেসফুলি রান হয়েছে না, দেখি এবার কফি শপের মধ্যে যাই, নাই কিন্তু, আচ্ছা ঠিক আছে বুঝলাম নাই, রিফ্রেশ দিই, আবার যাই, আসলাম আবার টেবিলস, এখনো কিন্তু আসে নাই, কিন্তু সে তো সুন্দরভাবে আমাকে বললো না যে সাকসেসফুলি ক্রিয়েটেড। তাহলে এক হতে পারে যে আমার ক্রিয়েট হয় নাই, অথবা এসে দেখি তাহলে আবার হচ্ছে যদি মনে করি যে ক্রিয়েট হয় নাই তাহলে আমি আরেকবার এক্সিকিউট করি, দেখেন অলরেডি কিন্তু আমার ক্রিয়েট হয়ে আছে, এর মানে হচ্ছে আমার ডাটা টেবিলটা তৈরি হয়ে আছে। তাহলে এর মধ্যে দেখাচ্ছে না কেন, এর মানে সে আসলে জায়গা মতো তৈরি হয় নাই। আমার হচ্ছে তৈরি হয়েছে এই ব্যাপারে কোনো ভুল নাই, সে অন্য কোনো জায়গায় তৈরি হয়েছে। যদি আমরা বলি যে সে কোথায় তৈরি হয়ে যাচ্ছে এটা কিভাবে বুঝবো, ওই যে উপরে দেখেন এখানে কি লেখা, মাস্টার, এখানে কিন্তু আমার ডাটাবেসকে আমি সিলেক্ট করছিলাম,
ডাটাবেস কিন্তু আমি সিলেক্ট করি নাই যে আসলে কোথায় তৈরি হচ্ছে। আমরা যে সুন্দরভাবে হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করব এই জিনিসগুলো কিন্তু থাকবে। তাহলে আমার প্রথম কাজটা কি ছিল, যে ডাটাবেস যখনই তৈরি করব আমি হচ্ছে কোনো একটা স্ক্রিপ্টে কাজ করতে চাই, আমাকে ডাটাবেসটা সিলেক্ট করে দিতে হবে, অবশ্যই সিলেক্ট করে দিয়ে আসতে হবে আগে। তারপরে হচ্ছে আমি টেবিল মেবিল যা তৈরি করি না কেন কোনো নেই। দেখা যায় যে এর আগে অনেক স্টুডেন্ট দেখা যায় সুন্দরভাবে টেবিল মেবিল সব তৈরি করলো, করে ব্যাকআপও নিচে নিয়ে বাসায় গেছে, যার পরে দেখে যে তার কিছুই ওর মধ্যে হয় নাই, সব হচ্ছে আপনার মাস্টারের মধ্যে হয়ে বসে আছে। তো প্রথম হচ্ছে আমাদের এরকম কাজ হয়ে গেলে যে হয় নাই, তাহলে প্রথম আমার কাজটা কি, যেটা তৈরি করেছি সেটাকে আসলে সংশোধন করা। তাহলে সে এখন কি করব, তাহলে আমার হচ্ছে যেটা ড্রপ টেবিল, তাই তো। তাহলে আমরা কি পেলাম, ড্রপ আর ডিলিট, আরেকটাও আছে ডিলিট। তাহলে ড্রপ আর ডিলিটের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? ডিলিট করলে স্যার কমাগুলো থেকে যায়, মানে খালি থাকে, কিন্তু ড্রপ করলে পুরো ডাটা ডিলিট হয় স্যার। একটা ড্রপ মানে আমরা হচ্ছে একটা কি কম্পোনেন্ট, যদি আমরা এদেরকে বলি যে টেবিল, এরা হচ্ছে একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট যেমন ওখানে দেখবেন যে প্রসিডিউর আছে, ভিউ আছে, এগুলোকে যদি একটা কম্পোনেন্ট হিসেবে ধরি, তাহলে কম্পোনেন্টকে যখন আমি ডিলিট করতে চাইবো তখন আসলে আমার যে কমান্ডটা সেটা হচ্ছে ড্রপ। আর যখন হচ্ছে আমি কখন ডিলিট ইউজ করব, যখন আমি টেবিলের মধ্যে যে ডাটাগুলো আছে এগুলোকে হচ্ছে আমি ফেলে দিতে যাচ্ছি, তখন হচ্ছে আমি ইউজ করব ডিলিট। তো এখন আমি কি ডিলিট করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে একটা কম্পোনেন্ট, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার কমান্ড হবে ড্রপ টেবিল এবং টেবিল নেম। আমার টেবিল নেম কি আইটেম, আইটেম সিলেক্ট করলাম, ড্রপ দিলাম, সে কিন্তু ড্রপ হয়ে গেছে। এবার আসেন, আমি চাচ্ছি এটাকে তৈরি করতে, একটা হচ্ছে আমি ওখান থেকে চলে আসতে পারি, ওখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সেটাতে হচ্ছে বেটার হচ্ছে আমি যেটা করব, ইউজ কফি শপ, এই কমান্ডটা হচ্ছে আমি এখানে লিখে রাখবো। এই দুইটা লাইন প্রথম তৈরি করার পরপরই যখন আমি ক্রিয়েট করব সাথে সাথে হচ্ছে আমার ইউজটা দিয়ে দিব। অথবা যখন আমি কোনো কমান্ড লিখবো সবসময় হচ্ছে আমার, কারণ ডাটাবেস আমি তৈরি করব একবার, আমার স্ক্রিপ্ট ধরেন একাধিক ফাইলের মধ্যে আমি রাখতে পারি, সেক্ষেত্রে আমার প্রত্যেকবারই হচ্ছে কি, ফাইলের প্রথম কাজ হচ্ছে আপনার একটা ওপেন করলে ইউজ যে ডাটাবেসটা সেই ডাটাবেসটা দিয়ে দিবেন, তাহলে আপনি ঝামেলা মুক্ত থাকবেন সব সময়। ডাটাবেসের নেমটা কি কেস সেনসিটিভ, মনে করেন ছোট হাতের আই তে যদি ড্রপ দিতে হবে? জি, কেস সেনসিটিভ স্যার একই নামে দুটো ডাটাবেস কি স্যার হবে না। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল না, উপরেরটা কি আমি চেঞ্জ করছি, সে কিন্তু অটোমেটিক চেঞ্জ করে নিচ্ছে। এবার হচ্ছে আমি আবার ক্রিয়েট টেবিলটা তৈরি করি, রিফ্রেশ দিই, আসছে, এবার আইটেম টেবিল চলে আসছে। এবং এর মধ্যে কি কলামের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে নেম, প্রাইস এবং কোনটা ডাটা টাইপ কি সেটাও সুন্দরভাবে সে আমাকে দেখাই দিচ্ছে। কিন্তু এই ডাটাবেস ডিজাইনের ক্ষেত্রে আমার এটার মধ্যে কোনো ভুল নাই, আমি এই জিনিসগুলো চাচ্ছি, কিন্তু যখনই আমি ডাটাবেসের কাছে যাব তখন হচ্ছে ডাটাবেসের হচ্ছে একটা রুল আমাদের ফলো করতে হবে যে অবশ্যই প্রত্যেকটা টেবিলের একটা ইউনিক আইডেন্টিফাইড ফিল্ড থাকতে হবে, এবং সেটাকে বলা হয় তার আইডি হতে পারে, বা এসে যেমন ওই যে ভাই বললো যে প্রাইমারি কি, ঠিক আছে, একটা প্রাইমারি কি শেয়ার কর, কিন্তু প্রাইমারি কি হচ্ছে জিনিসটা ওইটা হচ্ছে আমরা একটু পরে যাই। আমার হচ্ছে কথা হলো যে আমার ইউনিকলি আইডেন্টিফাই করা যায় এরকম একটা জিনিস, এবং ইউনিকটা কিরকম, যে ওইটার মধ্যে কোনো ডাটা দুইবার কোনোভাবেই থাকবে না। কথা হয়েছে আপনার, কি বললো? তাহলে এ তো তৈরি হয়ে গেল। এখন হচ্ছে যে জিনিসটা আপনাদের সবসময় খেয়াল রাখতে, যখনই আমি ডাটাবেজে একটা টেবিল তৈরি করব সেটা বলতেছিলাম কি, এটা হচ্ছে এমন একটা ফিল্ড রাখতে হবে যেটা হচ্ছে কখনোই এর মধ্যে ডুপ্লিকেট কোনো ভ্যালু যাবে না, বা এটাকে বলা হয় কি ফিল্ড। এই কি ফিল্ডটা কিন্তু আমার থাকা লাগবে। তো এখানে কি কোনো কি ফিল্ড আছে? এখানে হচ্ছে কোনো কি ফিল্ড নাই, এবং এই কি ফিল্ডটাকে হচ্ছে আমরা সবসময় হচ্ছে যেটা দিব আইডি হিসেবে। এবং এটা হচ্ছে আপনারা যে কোনো টেবিল তৈরি করেন আপনার মাথার মধ্যে ঢুকায় নেন যে আপনার এই কি ফিল্ড যেটা হবে সেটা অবশ্যই আমি আইডি দিয়ে তৈরি করব। এটার ক্ষেত্রে এটা কোনো এক্সেপশন
ঠিক আছে, এতক্ষণ পরে বলতেছেন। তাহলে কি মনে রাখতে হবে আপনাদেরকে, যে আমার প্রত্যেকটা টেবিলে আইডি নামে একটা ফিল্ড থাকতেই হবে এবং সেটা হচ্ছে কি ফিল্ড হিসেবে থাকবে। এটা কি প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে? প্রত্যেকটা টেবিলের মানে আমি যেখানে তিনটা যে ইয়া করতেছি, অর্থাৎ আমার এখন হচ্ছে এখানেও হচ্ছে আমার একটা আইডি থাকবে, একটা কলাম থাকবে যার নাম আইডি, এখানেও থাকবে এবং এখানেও থাকবে। এই প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে আমার আইডি নামে একটা করে কলাম থাকতেই হবে, কোনোই নাই। এবং এটা ডাটা টাইপ কি হবে, অবশ্যই ইন্টিজার। স্যার আরেকবার একটু বলবেন কি মানে কেন আমরা নেব? আচ্ছা, কেন এটা হচ্ছে, কেনটা হচ্ছে এই মুহূর্তে বললে হচ্ছে বুঝবেন এসে, আমরা হচ্ছে আস্তে আস্তে ওইটার দিকে দেখি, আশা করি আজকে কভার করতে পারবো। আপাতত আমি ধরে নিলাম যে ইন্টারভিউতে আইটি হিসেবে আমার আরেকটা ফিল্ড রেখে দিলাম। এবার তাহলে কি করব, যেহেতু আমি একটা ফিল্ডে চেঞ্জ করেছি, এক্সিকিউট করে লাভ নেই, আমার অলরেডি তৈরি কিন্তু করা হয়ে আছে। সুতরাং ওইটাকে ড্রপ করে দিয়ে আবার তৈরি করব। আপডেট হচ্ছে আপনার ডাটার উপরে আপডেট কাজ করে। আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে অল্টার। তো অল্টার নিয়ে হচ্ছে আমরা খুব একটা অল্টারের কমান্ডটা অনেক কঠিন। এটি আমি একটা দুইটা ফিল্ড ই করব এবং আমি যখন কাজ করব আমি হচ্ছে ডিজাইনের মাঝখান দিয়ে এসে আমি যা করব সবসময় হচ্ছে কি করব, ফাইনাল জিনিসের উপরেই কাজ করব। সুতরাং আমার হচ্ছে আগে টেবিলটা ফাইনাল হতে হবে, তারপর অন্যান্য রিলেটেড। সুতরাং এই জিনিসগুলো আমি এখানে ওই ড্রপ দিয়ে সুন্দরভাবে করে ফেলতে পারবো। আর যদি এখানে যেমন যে আমরা আইডি নামটা দিলাম না, জি। অনেক জায়গায় দেখি মনে করেন এটা আইটেমের আইডি লেখা থাকে, আইটেম আইডি না, আমরা ওই রকমই কোনো সরাসরি আইডি দেব, কোনো ইচ্ছে নাই। এবং এই যে নেম প্রাইস এই জায়গাগুলো হচ্ছে আমরা কি আইটেম নেম আইটেম প্রাইস এরকম কিছু দিয়েছি। অনেক সময় নেটে ওই এয়ার টেবিল হ্যাঁ থাকুক, কিন্তু আমরা ওই ধরনের কোনো দিলে সমস্যা নাই, কিন্তু হচ্ছে আমাদের এত লিখবো যে এটা এসে, এবং এই কনভেনশন মানে নামটাকে যত ছোট রাখতে পারবেন এটা সমস্যা। কারণ আমরা হচ্ছে এখন কি করতেছি, সব হচ্ছে লিখে লিখে করব। সুতরাং যত হচ্ছে আমার জিনিস সিম্পল থাকবে তত এসে। আর সবচেয়ে বড় কথা, করবেন না। স্যার আমার একটা প্রশ্ন আছে। কেন করবেন না, এটা হচ্ছে আপনারা ধরেন আর কিছুদিন মানে প্রথম ফেজে হয়তো জিনিসটা মানতে কষ্ট হবে, যখন হচ্ছে সেকেন্ড ফেজে যাবেন তখন আপনি বলবেন যে আমি দিলাম কেন। এখন বলতেছেন যে দিতে দিল না কেন, পরে বলবেন যে আমাকে দিতে দিল কেন। জি বলেন। আচ্ছা আমরা তো দেখা যাচ্ছে যে টেবিলটা ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা তো মনে করেন যে আমার এখানে একটা টেবিল ক্রিয়েট করা আছে, ওর ভিতরে ডাটাও আছে। হ্যাঁ, এই মুহূর্তে আমার আরেকটা ফিল্ড দরকার, মানে আরেকটা তখন হচ্ছে অল্টার। ওই সময় ওই সময় হচ্ছে অল্টার নিয়ে কাজ করবেন। যদি ডাটা না ফেলে কাজ করতে চান সেক্ষেত্রে অল্টার নিয়ে কাজ করতে হবে আপনাকে। সেটা ভিডিও জন্য সবগুলো আবার নাল এন্ট্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটুক হচ্ছে একটু প্র্যাকটিস করে ফেলেন যে কিভাবে হচ্ছে আমরা টেবিলটা তৈরি করব।